দিকে। ভাগ্য যে এক মুহূর্তে রাজাকে নামিয়ে আনতে পারে পথে, আবার ঠিক পরের মুহূর্তেই এক ফকিরের হাতে তুলে দিতে পারে রাজমুকুট। ভাগ্য যদি পাশে দাঁড়ায় তবে অসম্ভব বলে কিছু থাকে না। মৃত্যুর একেবারে সামনে দাঁড়িয়েও অনেক মানুষ ফিরে আসে জীবনে, কারণ সেদিন ভাগ্য তাদের হাত ছাড়েনি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি এমন কিছু অবিশ্বাস্য বাস্তব ঘটনা যেগুলো প্রমাণ করে দেয় ভাগ্যের জোর আসলে কতটা শক্তিশালী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা ঘটনাই আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ইয়ান মেজ ও তার সঙ্গীরা কলম্বিয়ার নদীতে যখন মাছ ধরছিলেন তখন পরিবেশটা ছিল বেশ শান্ত, কিন্তু হঠাৎ ইয়ান দেখতে পান একটি স্পিড বোট প্রচণ্ড গতিতে সরাসরি তাদের বোটের দিকে ধেয়ে আসছে। তারা চিৎকার করে এবং হাত নেড়ে অপর বোটের চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ মুহূর্তে জীবন বাঁচাতে তারা হাড় কাঁপানো কনকনে ঠান্ডা পানির মধ্যেই ঝাঁপিয়ে পড়েন। ভাগ্য ভালো থাকায় সেই ভয়াবহ সংঘর্ষে কেউ প্রাণ হারাননি। পরে জানা যায় সেই বোটের মালিক ল্যারসেন বোটটি অটো পাইলটে রেখে ফোনে কথা বলতে মগ্ন ছিলেন। এই চরম অবহেলার কারণে ইয়ান মেজ তার জানমালের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩ কোটি টাকার এক মামলা দায়ের করেন। সামান্য অসতর্কতা কিভাবে মানুষের জীবনকে বিপন্ন করতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের এক শান্ত সকালে ক্যালিফোর্নিয়ার ওজাই ভ্যালিতে এক ব্যক্তি নির্ভাবনায় রাস্তায় জগিং করছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তার ঠিক পাশেই পথের ধারের ঝোপে একটি হিংস্র মাউন্টেন লায়ন ওত পেতে বসেছিল। শিকারী পশুটি এত নিস্তব্ধভাবে বসেছিল যে জগিং করা লোকটি ঘুণক্ষরেও তা টের পাননি। তাই তিনি কোনো বিপদের আঁচ না পেয়ে নির্ভয়ে রাস্তা দিয়ে দৌড়ে সামনে এগিয়ে যান। এই হাড়হীন করা দৃশ্যটি দেখলে এটা বলা মোটেও ভুল হবে না যে যদি কোনো মানুষের ভাগ্য সহায় থাকে তবে তার চারপাশে যত বড় দুর্ঘটনাই ওত পেতে থাকুক না কেন, আল্লাহ তাকে ঠিকই নিরাপদে রাখেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় পর্বতারোহী নেবনস্কি ভারী তুষারপাতের ঠিক পরেই পাহাড়ে ক্লাইম্বিং করতে যাওয়ার দুঃসাহস দেখান, কিন্তু দুর্ভাগ্যবশত ক্লাইম্বিংয়ের ঠিক মাঝপথে হঠাৎ করেই সেখানে ভয়াবহ তুষারধস বা অ্যাভালাঞ্চ শুরু হয়, যা তার জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দেয়। বাঁচার শেষ চেষ্টা হিসাবে তিনি তার হাতের আইস হ্যামারটি সজোরে বরফের দেওয়ালে আটকে দেন এবং সেই হ্যামারের সাহায্যে কোনো মতে ঝুলে থাকেন। দীর্ঘক্ষণ ধরে চলা তুষারধসের প্রবল ঝাপটা সহ্য করেও তিনি অলৌকিকভাবে টিকে থাকেন এবং তার ভাগ্য তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। ২০২১ সালের নভেম্বর মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ত হাইওয়েতে দ্রুত গতিতে চলা একটি ট্রাকের পেছনের বড় ত্রিপলটি হঠাৎ খুলে বাতাসের তোড়ে উড়ে যায়। সেটি গিয়ে পড়ে ঠিক ট্রাকের পেছনে চলতে থাকা একটি মোটর বাইকের ওপরে, যা আরোহীদের সম্পূর্ণ ঢেকে ফেলে। চলন্ত বাইকে এমন ঘটনা ঘটলে তা যে কত বড় বিপদ ডেকে আনতে পারত তা আপনারা সহজেই অনুমান করতে পারছেন। কিন্তু আরোহীদের ভাগ্য এতটাই সুপ্রসন্ন ছিল যে চোখের সামনে অন্ধকার নেমে আসার পরেও তাদের সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং তারা আশ্চর্যজনকভাবে সুরক্ষিত অবস্থায় বেঁচে যান। ২০১৯ সালের অক্টোবর মাসে রাশিয়ায় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরী মেয়ে বড় বিপদে পড়ে। হঠাৎ করেই একদল হিংস্র রাস্তার কুকুর তাকে লক্ষ্য করে ধাওয়া করতে শুরু করে এবং প্রায় ঘিরে ফেলে। কুকুরগুলো মেয়েটিকে কামড়ে দেবার ঠিক পূর্ব মুহূর্তেই একজন গাড়ির আরোহী সেখানে দেবদূতের মতো উপস্থিত হন। গাড়িটি থামতেই কুকুরগুলো ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর মেয়েটি প্রচণ্ড ভয় পেলেও সে দৌড়ে সুরক্ষিতভাবে নিজের বাড়িতে পৌঁছে যায়। ছোট্ট বাচ্চাদের নিয়ে রাস্তায় বের হলে কেন তাদের হাত শক্ত করে ধরে রাখা উচিত তা এই ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাবে।
2016 সালে ইংল্যান্ডের ওয়েস্ট গ্র্যান্ড রোডে এই ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায় হঠাৎ করে একটি ছোট্ট বাচ্চা তার মায়ের হাত ছেড়ে দৌড়ে চলন্ত গাড়ির সামনে চলে আসে। গাড়ির চালক যদি সামান্য সেকেন্ড দেরি করতেন তবে এক বড় ধরনের ট্র্যাজেডি ঘটে যেত, কিন্তু ভাগ্যের জোরে চালক সময় মতো ব্রেক কষতে সক্ষম হন এবং শিশুটি মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে প্রাণে বেঁচে যায়। এই ভিডিওটি আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা যে রাস্তাঘাটে শিশুদের ব্যাপারে কোনো অবহেলা কাম্য নয়। স্পেনের এসকেলা শহরের এক সমুদ্র তীরে ঘুরতে আসা কিছু ট্যুরিস্ট উপর থেকে খাবার ছুড়ে দেয় এই মাছটির দিকে, কিন্তু মাছের আগেই হঠাৎ এসে খাবার খেয়ে ফেলে একটি পাখি, আবার পাখিটিকেই খেয়ে ফেলে এই বিশাল মাছটি। কি টাইমিং দেখছেন! এমন ঘটনা দেখতে পাওয়াটাও যেন এক ভাগ্যের ব্যাপার। তবে ঘটনা এখানেই শেষ নয়, একটু পরেই পাখিটিকে মুখ থেকে ছেড়ে দেয় এই বিশাল মাছ। আর তারপর আবার খাবারের জন্য আবেদন করতে থাকে সে। তবে এখানকার সবাই ভেবেছিল পাখিটি হয়তো মাছের পেটেই শেষ হয়ে গেছে। তবে এই পাখিটির ভাগ্য সত্যিই খুব ভালো ছিল। দু সালের 9 এপ্রিল আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ফুচি পয়েন্ট স্টেট পার্কে মাছ ধরতে গিয়েছিলেন গ্যাটোর নামের এক ব্যক্তি। হ্রদের শান্ত পরিবেশে তিনি যখন বড়শি ফেলেন, হঠাৎ অনুভব করেন বড় কিছু একটা আটকেছে। বড়শির সুতো টানতে গিয়ে তিনি বেশ বেগ পাচ্ছিলেন এবং মনে মনে ভাবছিলেন হয়তো বড় কোনো মাছ আজ কপালে জুটেছে। কিন্তু জল থেকে যখন বড়শিটি ওপরে তুললেন, তার তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা। বড় কোনো মাছ নয়, বরং একটি জীবন্ত এবং দানবীয় সাইজের কুমির তার বড়শিতে আটকে ছিল। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তিনি ও তার সঙ্গী দ্রুত সেখান থেকে বোট নিয়ে পালিয়ে যান। শান্ত লেকে মাছ ধরার আনন্দ এক নিমেষেই চরম আতঙ্কে পরিণত হয়েছিল। 2019 সালের জুন মাসে জর্জিয়ার টেক্সাসে প্রিন্সেস নামের একটি মেয়ে তার মার্সিডিজ গাড়িতে তেল ভরার জন্য ফুয়েল স্টেশনে যায়। সেখানেই কিছু লোক প্রিন্সেসকে অবলা নারী ভেবে তার গাড়িটি ছিনতাই করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়। কিন্তু মেয়েটি খুবই সাহসী এবং উপস্থিত বুদ্ধির অধিকারী ছিলেন। চোরদের গাড়ি থেকে যেই না একটি লোক বের হয়ে মেয়েটির ড্রাইভিং সিটে বসার চেষ্টা করে, অমনি মেয়েটি তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধির জোর দেখায়। সে লাফিয়ে তার গাড়ির জানালা দিয়ে ঢুকে চোরের আগেই ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর চোর বেচারাদের পস্তানো ছাড়া আর কিছুই করার ছিল না। বন্ধুরা, মেয়ে হয়েও প্রিন্সেসের এই বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য ভিডিওতে একটি লাইক হয়ে যাক। मार दिए आइए मैं itu ডুবে যাবে কই, এটা 100% ডুবে, এটা 100%। বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওর পার্ট নাম্বার 8 আপনাদের ভালো লেগেছে। এই সিরিজটি জারি রাখতে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 9 লিখতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এতে করে আমাদের নতুন ভিডিওর সব আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
চলার পর সৌভাগ্যক্রমে গাড়িটির টায়ার ফেটে যায় এবং শেষমেশ